হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাম্পি রান্নাঘর। তো আজকে দেখো তোমাদের আমি লাল শাক চচ্চড়ি দেখাচ্ছি। তো কীভাবে বানাই দেখতে থাকো। প্রথমে দেখো আমি কড়ার মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। কয়েকটা দেখো বড়ি আমি ভেজে নিচ্ছি, খুব বেশি ভাজবো না, খুব বেশি কড়া করে ভাজলে কিন্তু শক্ত হয়ে যাবে, তাই অল্প একটু ভেজে নিয়েছি। এবার দেখো আমি মাছের তেল দিয়ে, যেহেতু লাল শাকটা করছি তাই কিছুটা আমি রুই মাছের তেল দিয়ে নিয়েছি। আমি এটা মাছের তেল দিয়ে করছি, তোমরা চাইলে একই প্রসেসে মাছের তেল ছাড়া নিরামিষও করতে পারো। তো দেখো মাছের তেল দিয়ে দিচ্ছি, তাই জন্য আমি একটু পেঁয়াজও দিয়ে দিচ্ছি। তো কয়েকটা পেঁয়াজ কুচু, কয়েকটা কাঁচা লঙ্কা, একটা টমেটো, সেটাকেও আমি মাছের তেলটার মধ্যে ভালো করে দিয়ে দিলাম। দিয়ে দেখো আমি ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি, সেই আলুটাও আমি দিয়ে দিচ্ছি। তারপর অল্প একটু কুমড়ো, সেটাও আমি দিয়ে দিচ্ছি। যেহেতু চচ্চড়ি তো সব রকম সবজি যে যেরকম পাবে এর থেকে বেশি সবজিও দিতে পারো। তো দেখো এবার আমি বড়িটাও দিয়ে দিলাম, দিয়ে আবারও তেলটার সাথে একসাথে মিশিয়ে নিচ্ছি। এবার কিছু আমি টুকরো করে বেগুন করে রেখেছিলাম, সেই বেগুনটা আমি দিয়ে দিলাম। বেগুনটা দিয়েও আমি ভালো করে সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এতে কিন্তু বেশি জল দেব না, ঢেকে ঢেকে রান্না করলে কিন্তু এর টেস্ট খুব ভালো হয়। শাকের এমনিও কিন্তু নিজস্ব জল বেরোয়। তো দেখো সামান্য পরিমাণে আমি নুন, অল্প একটু হলুদ, 1 চামচ মতো জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, সেটাও আবার দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে আমি তেলটা সবজিটার সাথে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তো এবার যেহেতু আমি লাল শাক দিয়ে করছি, তাই লাল শাকটা কিন্তু আমি কেটে বেছে ধুয়ে রেখে দিয়েছিলাম, জল ঝরিয়ে নিয়েছি। এবার সেটাও আমি দিয়ে দিলাম। দেখো সব কিছুকে আমি ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার আমি ঢেকে দিয়েছি। এতে কিন্তু জল দেবো না, দেখো একটু তো দেখে দিতে বুঝতে পারছো কত জল ছেড়েছে শাক থেকে। ওতেই কিন্তু সব সবজি সেদ্ধ হয়ে গেছে। আলাদা করে কিন্তু আর সবজি সেদ্ধ হওয়ার জন্য জল দিতে লাগবে না, কারণ শাক থেকে যে জল ছাড়ে সেই জলেই কিন্তু হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেল। গরম গরম ভাতে কিন্তু এই রেসিপি থাকলে জাস্ট আর কিছুই লাগে না। তো আমার রেসিপি কেমন লাগলো, ভালো একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। নতুন বন্ধু হলে পাশে থাকবে। এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ভিডিও দেখে ভালো লাগলে একটা কমেন্টে অবশ্যই জানাবে। তোমাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু সবসময় আমি থাকি। তো এরকম নিজেরা খাও, সকলকে খাও। আর এখনও অবধি যারা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করানো রইল। গরম গরম ভাতে দুপুরবেলার সবাই মিলে একসাথে এই রেসিপি একবার হলেও ট্রাই করো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো একবার হলো খেয়েও একটা কমেন্টে জানিও, তোমাদের কমেন্টে অপেক্ষায় থাকবো। থ্যাংক ইউ সো মাচ।